নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ খবর। যে কয়েকদিন আগে যে খবরটা দেওয়া হয়েছিল যে এনআইওএস ডিএলএড নিয়ে একটা খবর, যেটা আহ, কলকাতা হাইকোর্টে হয়েছিল, এবং সেখানে যেটা বলা হয়েছিল যে 2022-এর যে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় আহ, সকলেই অ্যাপ্লাই করেছিলেন, এবং তার পরবর্তী সময় দেখা দেখা গেছিল কি যে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যে এনআইওএস ক্যান্ডিডেটদের কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টের বসার জন্য আহ, অনুমতি দেয়নি, অর্থাৎ তারা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারে না নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী। তো সেখানে তারপরে যে প্যানেল থেকে তাদের বাদ দেওয়া হয় সেই নির্দেশ মোতাবেক, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। তো তারপরে যেটা হয়েছিল যে যারা এনআইএস দেখে যারা ইন্টারভিউ দিয়েছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022-এ, তাদের কিন্তু সবকে বাদ দেওয়া হয়েছিল, এবং তারপরে কেস করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, এবং তারা যেটা হয় তাদের, যেহেতু তারা যে বিষয়ে কেস করেছেন, তাদের যে ওই নিয়োগ নোটিফিকেশান বেরোনোর আগে তাদের 2 বছরের রেগুলার ডিএলএড ছিল, কিন্তু যেহেতু এনআইএস ডিএলএডের নাম্বারটা বেশি ছিল, সেই জন্য সেই এনআইএস ডিএলএড দেখে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়ায় বসেছিলেন। সেজন্য কিন্তু কেসটা হয়, এবং সেখানে কিন্তু তাদেরকে বলে যে তারা কিন্তু প্যানেলে আসতে পারে, তারা যদি অবশ্যই তারা নাম্বার ঠিকঠাক পেয়ে থাকে। সেটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবার প্রাথমিক শিক্ষক পর্ষদ এবার কী করবে সেটা তাদের বিষয়। এরকম 2 জন ছিলেন, মাত্র 2 জন ছিলেন এরকম, যে এনআইএস ডিএলএড ছিল, এবং তার সঙ্গে সঙ্গে 2 বছরের রেগুলার ডিএলএডও ছিল। এরকম ক্যান্ডিডেটের সংখ্যা হলো মাত্র 2 জন। দুজনেই কিন্তু এই কেসটা করেছিলেন, এবং দুজনেই কিন্তু এই নির্দেশটা পেয়েছেন। তো বিষয়টা যেটা যে অনেক দিন ধরে বিষয়টা আগেও যে এনআইএস ডিএলএড রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, এবং সেই বিষয়ে কিন্তু এনসিটির স্পষ্ট কোনো নির্দেশিকা ছিল না যে তারা ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারে, এমন কোনো লিখিত নির্দেশিকা কিন্তু ছিল না। এবং তাদের যে এনআইএস ডিএলএড সেটা হয়েছিল যারা ইন সার্ভিস টিচার, তাদের জন্য কিন্তু অবশ্যই করা হয়েছিল আইন মেনে। তো সেখানে কিন্তু অবশ্যই সেটা 2 বছরের ডিগ্রি ছিল না, 2 বছরের কোর্সটা ছিল না, ডিউরেশনটা। তো যেটা এনসিটির যে রিক্রুটমেন্টের জন্য যে গেজেট, সেই অনুযায়ী সেখানে কিন্তু 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের কথা বলা ছিল। সেই জন্য কিন্তু সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্টটা আছে, সেখানে কিন্তু এনআইএস ক্যান্ডিডেটরা ফ্রেশ রিক্রুটমেন্ট থেকে কিন্তু বাদ যায়। তো এটা হলো বিষয়, কিন্তু তাদের যেহেতু ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার জন্য যে এলিজিবিলিটি ছিল, সেটা কিন্তু তাদের ছিল, সেজন্যই তারা এই বিষয়টা পেয়েছে যে তারা নিয়োগে আসতে পারে এবং নতুন করে আবার চাকরি পেতে পারে 2022-এর যে নিয়োগ প্রক্রিয়া থেকে।